ক্যামেরাম্যানদেরকে এর আগে কোনো নোটিশ দেওয়া হয়নি যে আপনারা স্টুডিও মালিকদের কোনো নোটিশ দেওয়া হয়নি যে আপনারা মালামাল সরিয়ে নেন, আপনারা এই ব্যবসা আপনারা করতে পারবেন না, এরকম কিছু বলে নাই। ইভেন মালামালগুলো নিয়ে গেছে, আর এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে যে মালামালগুলো নিয়ে গেছে প্রত্যেকটা মালামাল বৃষ্টিতে ভিজে গেছে। আর এটা সবারই অবগত যে কম্পিউটারে পানি লাগলে সেই কম্পিউটার আর কখনো হবে না। দেখা গেছে আমার দুইটা কম্পিউটার নিয়ে গেছে, দুইটা কম্পিউটারে আমার 90,000 টাকা দিয়ে বানানো, কিন্তু সেই কম্পিউটারগুলো পানিতে ভিজে গেছে। না, মালামাল সরাই নেওয়ার কথা উল্লেখ করা নেই এবং বলে নেই কখনো। এখানে আপনারা আরও স্টুডিওতে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারা কর্মশালার কথা বলে নিয়ে সেটা তারা বলছে যে এখানে বীজ ম্যানেজমেন্টের আওতাধীন ক্যামেরাম্যানরা থাকবে, ইভেন দোকানপাট থাকবে না, দুইটা দোকান থাকবে, এভাবে কথা বলা হয়েছে। তাই দুইটা দোকান থাকলে সেটা আবার কিভাবে হয়, এখন 22টা দোকানের দুইটা থাকবে আর 20টা থাকবে না, এটা আমার বোধগম্য নয়। আমাদের চাওয়া পাওয়া বলতে এখন আর চাওয়া পাওয়ার কি আছে, আমার যে 90,000 টাকা ক্ষতি হলো, এভাবে তো প্রত্যেকটা দোকানের ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ হয়তো তারা যদি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। না, আমাদেরকে ওই দিন বলে নিয়েছিল যে একটা প্রশিক্ষণ কর্মশালা আছে, মানে ক্যামেরাম্যান নিয়ে যাইতে হবে। পরে আমরা যাওয়ার পরে বলছে যে মানে কোনো কথা ছাড়াই ইউনুস স্যার বলছে যে এখানে যত স্টুডিও আছে স্টুডিও বন্ধ করে দিতে হবে, ক্যামেরাম্যানরা তার আন্ডারে করবে, যে আপনার নিবন্ধন করে ক্যামেরা চালাইতে হবে, এইটুকুই। আর আমাদের কোনো লিখিত কোনো নোটিশ নেই, কিচ্ছু না। আর আমাদের ঘর বন্ধ করে তারপর আমরা ঘর বন্ধ করেও দিয়েছিলাম, আমাদের ঘর আজকেও বন্ধ ছিল। ঘর এটা তো একটা রেকর্ডের সম্পত্তি, ঘর বন্ধ করা আমরা কোনো কার্যক্রম করিনি, কিন্তু আমরা তালা ভেঙে ছিল মালামাল নিয়ে যেতেছি। এটা তো আসলে আমরা বুঝি কিছু জানি না আর কি, বাসা দিয়ে আইসিয়া দেখি যে নেই আর কি, মালামালি করে ভেঙে ছিল আর কি নিয়ে যেতে। কারা ভাঙছে? ইউনো মহোদয় মনে হয়। আচ্ছা, আর কি কিনেছে তোমার? কি এই পিসি মনিটর, এই যে খোলা, এগুলোই। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির ঋতুপূর্বের সিদ্ধান্ত মোতাবেক স্টুডিও থাকবে না, ক্যামেরাম্যানরা স্বাধীনভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে। এই স্টুডিও পট্টি বলতে যে অংশটা, এটা মূলত কুয়াকাটার পর্যটক হয়রানি কেন্দ্র। এখানে একাধিকবার পর্যটকদের আমরা অভিযোগ পেয়েছি, এখানে এই কমিশন প্রথার কারণে এই ছবি ট্রান্সফারের মাধ্যমে ক্যামেরাম্যান, দোকান মালিক এবং পর্যটকদের সাথে একটা ত্রিমুখী সমস্যা হয়ে থাকে। বিস্তারিত অভিযোগ পাওয়ার পরে আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্টুডিওগুলো থাকবে না, ক্যামেরাম্যানরা স্বতন্ত্রভাবে ছবি তুলবে এবং সি বিচে বসেই ওটিজি, বিভিন্ন কেবল, মেমোরি এগুলো ব্যবহার করে এই ছবিগুলো ট্রান্সফার করবে। এই সিদ্ধান্তের আলোকেই তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে স্টুডিওগুলো না রাখার জন্য। নির্ধারিত সময়ের পরে তারা এই আদেশ মান্য না করায় আমরা অবশেষে অভিযান করতে বাধ্য হলাম এবং তাদের এই স্টুডিওগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি।